তাহলে গত ক্লাসে আমরা দেখাচ্ছিলাম মাইক্রোসফট এক্সেল কিভাবে ওপেন করতে হয়। আমরা রাইট বাটন ক্লিক দেব, মাউস দিয়ে রাইট বাটন ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা নিউতে যাব। নিউ এর সরাসরি আমরা যে ফ্লাই আউট মেনু তালিকা পাবো, তার থেকে আমরা কোথায় যাব? মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটের উপরে আমরা বাম বাটন ক্লিক দেব। ক্লিক দিলে আমাদের আসবে নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এই নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট লেখাটা আমরা সিলেক্ট করে এখানে আমরা একটা নাম লিখব। আমরা নাম লিখলাম ক্লাস 8। ক্লাস 8। এবার আমরা ফাঁকা জায়গায় ক্লিক দেব। তাহলে আমরা এই যে পেলাম একটা এক্সেলের আইকন, এই আইকনটা ফাইলটা আমরা ওপেন করব। ওপেন করার নিয়ম হলো আমরা এই যে আইকনের উপরে রাইট বাটন ক্লিক দেব। রাইট বাটন ক্লিক দিয়ে আমরা ওপেনে বাম বাটন ক্লিক দেবো, মানে লেফট বাটন ক্লিক দেব। ক্লিক দিলে আমাদের এটা ওপেন হয়ে গেল। আর একটা নিয়ম হলো যে আমরা এই আইকনের উপর যদি ডবল ক্লিক দেই তাহলে এটা ওপেন হবে। তাহলে ডবল ক্লিক দিলাম, এটা ওপেন হয়ে গেল। এবার আমরা এর পরিচিতি সম্পর্কে জানবো। আমরা এখানে যে এই ক্লাস 8 এক্সেল লেখা আছে, এটাকে আমরা কি বলি? টাইটেল বার। বুঝতে পারছ? এটাকে আমরা কি বলি? টাইটেল বার। আর পরে যে এখানে লেখা আছে হোম এক্সেল পেজ লেআউট, এটাকে আমরা কি বলি? এটা কি বলি? এটাকে আমরা বলি ট্যাব বার। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছি, এগুলো হলো অপশন, তাই তো? আর এই যে ফাইলের ভিতরে ক্লিক দেওয়ার পরে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এটা হলো অফিস বাটনের অপশন। এরপর আমরা এই যে পাশে দেখতে পাচ্ছি এই যে কিছু আইকন, এই আইকনটা অবস্থান করছে কুইক অ্যাক্সেস টুলবারের ভিতরে। কিসের ভিতরে? কুইক অ্যাক্সেস টুলবারের ভিতরে। আর এই যে আমরা এইখানে মাউস যেখানে যাচ্ছে, এটা হলো আমাদের কি বার বলি? এটা হলো ফর্মুলা বার। এরপর আমরা এই যে শীট 1 লেখা আছে, এটাকে আমরা কি বলি? শীট ট্যাব। এইখানে আমাদের যে এই জুম করা যায়, এই জুম, এটাকে আমরা কি বলি? স্ট্যাটাস বার। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে আমরা এর পরিচিতি সম্পর্কে। আর এই যে আমরা সাদা পেজ দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি বলি? ওয়ার্কশিট। আর এই প্রত্যেকটা ঘরকে আমরা কি বলি? সেল। আর এই যে আমরা এই এ আছে, বি আছে, সি আছে, এটাকে আমরা কি বলি? কলাম। আর 1 2 3 যে সিরিয়াল আছে, এটাকে আমরা কি বলি? রো। বুঝতে পারছো সবাই? তাহলে এ পর্যন্তই তোমরা সবাই বুঝতে পারিস? শেষ।